আপনাকে আমি যদি আজকে এই টেকনিশিয়ান স্টুডিওর আমাদের স্টুডিওর ভেতরে যে কটা বিল্ডিং এর যে কটা ফ্লোর আছে যা যা আছে যদি ঢুকিয়ে দিই, এক্ষুনি কদম করে ঢুকে পড়ুন। ঢুকে পড়ে দেখুন তো চেষ্টা করে কোন দিকে কোনটাকে ভাঙতে হবে বুঝতে পারবেন, কোন দিকে যেতে হবে চিনতে পারবেন? পারবেন না চিনতে। রাত 8টার পরে কোনো মহিলা যদি আজকে হাসপাতালে যায় তাহলে কোনো মহিলা ডাক্তার দেখবেন না তো? গাইনোকোলজিস্ট কেউ থাকবেন না তো? সম্ভব নয়, তাই না? এত বোকা কথা ওনার থেকে আশা করা যায়। যদি আপনার কাছে একটা ব্লুপ্রিন্ট না থাকে, রোড ম্যাপ না থাকে, কোন দিকে উঠে লিফট, কোন দিকে কি যেতে হবে, তখন ওটা থাকলে পরে তবেই আপনি সিনক্রোনাইজড ওয়েতে এটা প্ল্যানিং হয়েছিল এবং তার জন্য অনেক লোক ধরা পড়ছে এবং তারাই বলে দিতে পারবে যে তারা তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কাউন্সিলরকে বলে ওই দাহ কার্য তাড়াতাড়ি করে শেষ করা হবে। এই রাজ্যে মানে একটা অদ্ভুত নিদর্শন যে একটা হাসপাতালের মধ্যে, একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা সরকারি কর্মরত মেয়ে যে 36 ঘন্টা ডিউটি করছে, তারপর তাকে রেপ করে দেওয়া হলো। তারই ওখানকার লোকেরা রেপ করলো। শুধু একটা বাড়ি থেকে লোক তেমনি ঢোকেনি, মেয়েটির পরিবারের লোক, অন্যান্য অনেক লোক তো বলেছে ওখানে তো ঢুকতে বিশাল কড়াকড়ি ব্যবস্থা। ও তো বাড়িতে ল্যাপটপ ফেলে গেছিল, যেতে পারেনি, ওকে নিচে অব্দি এসে ল্যাপটপ নিয়ে যেতে হচ্ছে, ড্রাইভারকে ঢুকতে দেয়নি। তো যেখানে এত কড়াকড়ি ব্যবস্থা সেখানে কি করে লোকজন এভাবে ঢুকে বেড়ায়? আমরা সবাই মিলে যদি শপথ নিই যে আমরা কোনোভাবেই রাজনৈতিক দল, মত, জাত, ধর্ম এসবের হিসেব করব না। যে যেখানে অপরাধী হবে তার উপর তার সাজা পাওয়ার জন্য সবাই আন্দোলন করবে। যে যেখানে হবে, যে রাজ্যে হবে, সে রাজ্যের জন্য সবাই সোচ্চার হবে, সবাই বক্তব্য রাখবে। বেছে বেছে নয়, কোনটা বিজেপির রাজ্য, কোনটা টিএমসি রাজ্য, মানে টিএমসি রাজ্য, কোনটা সিপিএম এর একটা আছে, সেটা এরকম করে বেছে বেছে হবে না, বেছে বেছে হবে না। মানুষকে এগিয়ে আসতে হবে, সবাইকে এসবের বিরুদ্ধে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। বেছে বেছে ভাগ করে করলে কোনোদিন সমাজটার সুস্থ একটা ছবি আমরা দেখতে পাবো না। কোনো সময়সীমা বেঁধে দিয়ে কোনো নাইট ডিউটি কোনো মেয়েদের আটকানো সম্ভব নয়, প্র্যাকটিক্যালি পসিবল নয়। এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। উনি এ ধরনের কথা বললে তো চলবে না, মাননীয় মুখ্যমন্ত্রী কল্পনা প্রসূত এসব কথা বললে চলবে না। তাহলে প্লেন মধ্যে বসে থাকবে, মেয়েগুলো নাইট ডিউটি করবে না, প্লেনটা উঠবে না। তাহলে রাত্রি 8টার পরে কোনো প্লেন চলবে না তো, তাই তো? কোনো রাত 8টার পরে কোনো মহিলা যদি আজকে হাসপাতালে যায় তাহলে কোনো মহিলা ডাক্তার দেখবেন না তো? গাইনোকোলজিস্ট কেউ থাকবেন না তো? সম্ভব নয়, তাই না? পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের সংখ্যা তত্ত্বের কিছু ফারাক আছে, সেটা সম্বন্ধে আমি খুব জলজান্ত সাক্ষী একটা মানুষ। আমি একদম নিরপেক্ষভাবে কথাটা বলতে পারি। যখন 2015 সালে আমরা কামদুনি থেকে কাকদ্বীপ পদযাত্রা করেছিলাম, তখন আমি একটা বিশাল বড়, এবং তারপরও পার্লামেন্টে তুলবার জন্য বিশাল বড় আমার কাছে একটা লিস্ট তৈরি আছে। আমি আপনাদের বলতে পারি যে অন্যান্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর যতটা সম্ভব তৎপরতার সঙ্গে পুলিশ সেগুলোকে সাজা দিচ্ছে, শাস্তি হচ্ছে। দেখুন, ঘটনা ঘটা এবং তার সঙ্গে মানে শাস্তিটা আরো বেশি জরুরি। এই রাজ্যে মানে একটা অদ্ভুত নিদর্শন যে একটা হাসপাতালের মধ্যে, একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা সরকারি কর্মরত মেয়ে যে 36 ঘন্টা ডিউটি করছে, তারপর তাকে রেপ করে দেওয়া হলো। তারই ওখানকার লোকেরা রেপ করলো। শুধু একটা বাড়ি থেকে লোক তেমনি ঢোকেনি, মেয়েটির পরিবারের লোক, অন্যান্য অনেক লোক তো বলেছে ওখানে তো ঢুকতে বিশাল কড়াকড়ি ব্যবস্থা। ও তো বাড়িতে ল্যাপটপ ফেলে গেছিল, যেতে পারেনি, ওকে নিচে অব্দি এসে ল্যাপটপ নিয়ে যেতে হচ্ছে, ড্রাইভারকে ঢুকতে দেয়নি। তো যেখানে এত কড়াকড়ি ব্যবস্থা সেখানে কি করে লোকজন এভাবে ঢুকে বেড়ায়?